বিগত সালে বিসিএস পরীক্ষায় বাংলা সাহিত্য অংশে আসা গুরুত্বপূর্ণ ১০৮টি প্রশ্ন। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কে লেখেন? সুকান্ত ভট্টাচার্য। পঞ্চতন্ত্র গ্রন্থটি কে লেখেন? সৈয়দ মুজতবা আলী। নজরুলের প্রথম উপন্যাস কোনটি? নজরুলের প্রথম উপন্যাস বাঁধনহারা। মেঘনাদ কাব্যে স্বর্গ কয়টি? ৯টি। পদ্মাবতী কে রচনা করেন? পদ্মাবতী রচনা করেন মহাকবি আলাওল। পদ্মাবতী কোন জাতীয় রচনা? পদ্মাবতী ঐতিহাসিক প্রণয় উপাখ্যান। প্রসন্নপ্রহর গ্রন্থের রচয়িতা কে? সেকেন্দার আবু জাফর। বাংলা ছাড়ো গ্রন্থের রচয়িতা কে? বাংলা ছাড়ো গ্রন্থের রচয়িতা সেকেন্দার আবু জাফর। প্রেমের সমাধির রচয়িতা কে? মোহাম্মদ নজিবুর রহমান। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের রচয়িতা কে? আবু জাফর শামসুদ্দিন। পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা কে? পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা বেগম রোকেয়া। পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ বরকতুল্লাহ। পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা কে? অন্নদাশঙ্কর রায়। পলাশীর যুদ্ধ গ্রন্থের লেখক কে? নবীনচন্দ্র সেন। নির্জন স্বাক্ষর গ্রন্থটির রচয়িতা কে? বুদ্ধদেব বসু। নূরনামা কাব্যগ্রন্থের রচয়িতা কে? নূরনামা কাব্যগ্রন্থের রচয়িতা আব্দুল হাকিম। পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। পথের পেঁচালী উপন্যাসের রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পেঁচালী উপন্যাসের উপজীব্য বিষয় কী ছিল? গ্রামীণ জীবন। পথের দাবি উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বেদান্ত গ্রন্থটির রচয়িতা কে? রাজা রামমোহন রায়। বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি? কুলীনকুল সর্বস্ব। ৩২ সিংহাসন গ্রন্থের রচয়িতা কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বেদান্ত চন্দ্রিকা ও প্রবোধ চন্দ্রিকা গ্রন্থ দুটির রচয়িতা কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। শায়ের কারা? পুঁথি সাহিত্যের রচয়িতাকে শায়ের বলা হয়। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবির রচয়িতা কে? ফকির গরিবুল্লাহ। উল্লেখযোগ্য শায়েরের নাম কি? ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মালে মোহাম্মদ, আইজউদ্দিন, মোহাম্মদ মুন্সি, দানেশ প্রমুখ। পুঁথি সাহিত্যের কোন ভাষার সংমিশ্রণ ঘটেছে? পুঁথি সাহিত্যে আরবি ভাষা, ফার্সি ভাষা, বাংলা ভাষা, হিন্দি, তুর্কি এই ভাষাগুলোর সংমিশ্রণ ঘটেছে। কালুগাজী ও চন্দ্রাবতী কোন ধরনের সাহিত্য? কালুগাজী এবং চন্দ্রাবতী এগুলো হলো পুঁথি সাহিত্য। আবদুল্লাহ উপন্যাসটি কে লেখেন? কাজী ইমদাদুল হক। অরণ্য গোধূলি কাব্যগ্রন্থটি কে লেখেন? বন্দে আলী মিয়া। বটতলা উপন্যাসটি কে লেখেন? রাজিয়া খানম। চিলেকোঠার সেপাই গ্রন্থটি কে লেখেন? আখতারুজ্জামান ইলিয়াস। শান্তিধারা গ্রন্থটি কে লেখেন? ইয়াকুব আলী চৌধুরী। বৌষ পদাবলীর আদি রচয়িতা কে? চণ্ডীদাস। ইসমাইল হোসেন সিরাজি যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি? অনল প্রবাহ। উমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? জিঞ্জির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। উদাসীন পথিকের মনের কথা উপন্যাসের রচয়িতা কে? মীর মোশাররফ হোসেন। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর রচয়িতা কে? ন্যাথানিয়েল ব্রাশি হ্যালহেড। একেই কি বলে সভ্যতা প্রহসনটি কার রচনা? মাইকেল মধুসূদন দত্তের। এসব বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচয়িতা কে? আবদুল্লাহ আলমতি সরফুদ্দিন। ওরা কদম আলী নাটকের রচয়িতা কে? মামুনুর রশিদ। ওজারতির ২ বছর গ্রন্থটির রচয়িতার নাম কি?
আতাউর রহমান খান। স্বৈরাচারের 10 বছর গ্রন্থটির রচয়িতার নাম কি? আতাউর রহমান খান। কড়ি দিয়ে কিনলাম উপন্যাসটি রচনা করেন কে? বিমল মিত্র। কড়ি ও কমল গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কমলাকান্তের দপ্তর গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? তির্যক ব্যঙ্গাত্মক রচনা। কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতা কে? শওকত ওসমান। কাফেলা নাটকের রচয়িতার নাম কি? ইব্রাহিম খাঁ। কামাল পাশা ও আনোয়ার পাশা গ্রন্থ দুটি রচয়িতার নাম কি? ইব্রাহিম খাঁ। কবর নাটকটির রচয়িতা কে? কবর নাটকটির রচয়িতা মনির চৌধুরী। কবর নাটকের পটভূমি কি? 52 ভাষা আন্দোলন। কবর নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়? ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কবর কবিতাটির রচয়িতা কে? কবর কবিতাটির রচয়িতা জসিমউদ্দিন। কবর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তার নাম কি? রাখালি। কৃষ্ণপক্ষ গ্রন্থটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। কাঁদো নদী কাঁদো উপন্যাসের রচয়িতা কে? সৈয়দা ওয়ালিউল্লাহ। খেয়া রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্য রচনা। গ্রানাডার শেষ বীর গ্রন্থটির রচয়িতা কে? এস ওয়াজেদ আলী। গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ কোনটি? গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ বিশ্বনবী। চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়? চৈতন্যদেব জন্মগ্রহণ করেন নবদ্বীপে। দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেণীর রচনা? এটি একটি উপন্যাস। দুধে ভাতে উৎপাত গ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। দত্তা উপন্যাসটির লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নবী কাহিনী গ্রন্থের রচয়িতা কে? কাজী ইমদাদুল হক। নয়া খানদান নাটকের রচয়িতা কে? নুরুল মোমেন। নীল দর্পণ নাটকের রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? জসিমউদ্দিন। চাচা কাহিনী গ্রন্থের রচয়িতা কে? সৈয়দ মুজতবা আলী। চণ্ডীমঙ্গল কাব্যের কবি কে? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তোতা ইতিহাস গ্রন্থটি কোন ভাষা থেকে অনুদিত? ফার্সি ভাষা থেকে। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটির রচয়িতা কে? ডক্টর আলাউদ্দিন আল আজাদ। নুরুল দিনের সারা জীবন নাটকটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। খেলারাম খেলে যারে কার রচনা? সৈয়দ শামসুল হক। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে? অদ্বৈত মল্লবর্মণ। তারাবাই নাটকটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। দেওয়ান আর মদিনা পালার রচয়িতা কে? মনসুর বয়াতি। নবীন মাধব কোন নাটকের চরিত্র? নীলদর্পণ নাটকের চরিত্র। নারীর মূল্য প্রবন্ধের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নৌকাডুবি উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ধন্যবাদ কবিতাটি কার রচিত? আহসান হাবিবের। নৈবেদ্য গ্রন্থটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদক কে? E.M. মিলফোর্ড। দেশে বিদেশে গ্রন্থটির রচয়িতা কে? সৈয়দ মুজতবা আলী। দ্বন্দ্বকারণ্য গ্রন্থটির রচয়িতা কে? মনির চৌধুরী। ধন ধান্যে পুষ্পে ভরা দেশাত্মবোধক গানটি রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম কি কি? আরাকান রাজসভায় বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম দৌলত কাজী, কবি আলাওল, কুরেশি মাগন ঠাকুর, মর্দন, আব্দুল করিম খন্দকার। আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে? রোসাং নামে বা রোসাঙ্ক নামে। কবি আলাওল কোথায় জন্মগ্রহণ করেন? ফতেহাবাদের জালালপুরে। মাগন ঠাকুর কে ছিলেন?
রোশাঙ্ক রাজ্যের প্রধানমন্ত্রী। নসিহতনামা কোন জাতীয় গ্রন্থ? কে রচনা করেছেন? নসিহতনামা মর্দন রচিত একটি কাব্যগ্রন্থ। কার আদেশে দৌলত কাজী সতী ময়না ও লোর চন্দ্রানী কাব্য রচনা করেন? শ্রী সুধর্ম রাজার আমলে তার লস্কর উজির আশরাফ খানের আদেশে।